আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আজকে একটা নিয়ে চলে আসছি নতুন ভিডিও। আজকে আমি তোমাদেরকে জানাবো যে 2 জানুয়ারির ইজতেমা কেমন হচ্ছে কিংবা কেমন হবে। সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত পুরো আপডেট দিব এই ভিডিওর মধ্যে। এই প্রথম ইজতেমা থেকে আমি ইউটিউব চ্যানেল খুললাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এখন কথা না বলে চলে যাই ভিডিওর টপিকের মধ্যে। এখন ফজরের টাইম হয়ে গেল, এখন সবাই ওযু করে নামাজ পড়বো। নামাজ কিন্তু এক জায়গায় হয় না, সবারই হালকা আলাদা আলাদা জামাত করে। যেমন আমাদের হালকায় একটা জামাত, আবার অন্য হাতদের হালকায় আরেকটা জামাত, এভাবে সবারই হালকাতে আলাদা আলাদা জামাত করে। কিন্তু শুধু সকালেই ভাবে ছিল, একটু ভিডিও দেখেন, লাস্টে সব কিছু বুঝতে পারবেন কি কি হয় ভিডিওর মধ্যে। আমাদের উত্তর দিনাজপুর জেলা কিন্তু একদম পূর্ব সাইডের একদম সবথেকে লাস্টে রয়েছে, যে কিনা এইদিকে শেষ, এদিকে কিন্তু আর তোমরা কোনো জেলা দেখতে কিন্তু পারবে না। আমি কিন্তু এখন জেলার ভিতরে প্রবেশ করে দিলাম। কি কি করতেছে লোক আমি দেখাবো তোমাদেরকে, কিভাবে কি করতেছে, নামাজ পড়তেছে নাকি জিকির করতেছে নাকি বসে আছে নাকি ঘুমাচ্ছে এখনো লোক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অনেকে বসে আছে, অনেকে ঘুমাচ্ছে, অনেকে আবার জিকির করতেছে। আমি কিন্তু এখন চলে যাচ্ছি মহেশবরপুর ব্রিজ। আমাদের বাড়ি থেকে লোক কিছু আসতেছে, ওদেরকে আনতে হবে। কে কোথায় যাবে খুঁজে পাবে না, কারণ আমাদের জেলা সবার লাস্টে আছে। তার জন্য ওরা 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই খুঁজতে খুঁজতে, তার জন্য আমাকে আনতে যাইতেই হবে, কিচ্ছু উপায় নেই আমার। তাছাড়া কিন্তু ফজরের টাইম থেকে অনেকই লোক বেড়ে গেছে, তোমরা দেখতেই পারছো। রাস্তার মধ্যে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। মহেশবরপুর ব্রিজ এখান থেকে কিন্তু 8 কিলোমিটার আমাকে যাইতে হবে আগে। এখন কিন্তু প্রায় 10:30 বাজে, লোক সবাই গোসল করতে চলে আসে। এখানে একটা গাড়ি ছিল যে নাকি পুকুরের জল ফিল্টার করে লোকেদেরকে খাওয়ার জন্য দিচ্ছে। এখান থেকে কিন্তু সবাই জল নিতেছে, আমিও একটা নিলাম। এই যে বাচ্চাগুলা নিচ্ছে, লোকগুলা নিচ্ছে, থালি ভরে নিতেছে জল। জানি না কি করবে এত জল নিয়ে এরা। আর এখানেই কিন্তু মেডিকেল রয়েছে, যেন কারো কিছু হয়ে গেলে এখানেই চুপ করতে পারে চিকিৎসা। আমি কিন্তু প্রায় 5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে আসি, আর আমাকে অনেক গরম লাগছে, তার জন্য ওইখানে চাদর আর জ্যাকেট এখানে খুলে রেখে দিয়েছি আমি। আর হ্যাঁ, তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানাই দিও আমাকে, যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছায়, আমিও একটু দেখি। আমি হাঁটে হাঁটে এখানে আসে দেখি কি ওরা নাই, ওদেরকে আমি ফোন করে বলি যে তোরা কোথায় আছো, বলে কি আমি 1 কিলোমিটার চলে আসছি। আমাকে এখান থেকে আবার হেঁটে হেঁটে এতটা যাইতে হবে। আমার কিন্তু পুরা মাথা গরম যে ওরা আমাকে এত দূর হেঁটে হেঁটে আসালো, আবার চলে গেছে, আবার আমাকে হেঁটে হেঁটে যাইতে হবে। আমি ফোন করে বললাম যে ভালো হয়েছে, এখন তো 3 ঘন্টাও তো তোমার জেলা তুমি খুঁজে বের করো, আমাকে এতটা আসে আবার তোমরা চলে গেছো বাড়ি। তাছাড়া কিন্তু সবাই কিন্তু প্যান্ডেলে চলে যাচ্ছে জুমার নামাজের জন্য, আমিও যাব ওদেরকে বলে যে ওরা চলে আসছে। অজুখানা কিন্তু কারো পুরো একদমই ভর্তি, এত একদম লোক যে অজু করতে করতে লাইনের পর লাইন দিতে হয়। ভিড়ের মধ্যে কিন্তু অজু করতে অনেক টাইম লাগে। আমিও কিন্তু অজু করে জুমার নামাজের জন্য বের হয়ে গেলাম। এখান থেকে কিন্তু স্টেটের দূরত্ব এখনো 3 কিলোমিটার, তাই আমাকে হেঁটে যাইতে হবে, একটু টাইম লাগবে। অনেকেই লোক যাইতেছে দেখতেই পারছো, আবার কিন্তু কিছু কিছু মানুষ আছে যে প্যান্ডেলের মধ্যেই ওরা নামাজ পড়বে। আমি কিন্তু চলে আসি, এখান থেকে কিন্তু সবাই বোর্ডে পড়ছে, আর স্টেট কত দূরে যে আছে দেখা কিন্তু কিচ্ছুই যাচ্ছে না। আমি কিন্তু তোমাদেরকে দেখাইতে পারলাম না কোন মৌলানা সাহেব বয়ান করতেছে। এখন কিন্তু জুমার নামাজ শেষ, সবাই চলে যাইতেছে আপনা আপনি জেলার দিকে, আর খাইতে হবে। আর দোয়া কিন্তু এখানে হলো না। এখান থেকে কিন্তু প্রায় 3 কিলোমিটার আবার আমাকে হেঁটে হেঁটে যাইতে হবে। মাঠে কিন্তু প্রচন্ড লোক একদম। কিন্তু তোমাদেরকে দেখাবো যে কত লোক হয়েছিল জুমার নামাজের জন্য ইজতেমাতে। তোমরা কিন্তু দেখতেই পারছো রাস্তার মধ্যে কত ভিড়, প্রচন্ড লোক হয়েছে, কিন্তু একদম আসা যাচ্ছে না। শুধু কিন্তু রাস্তায় ভিড় নয়, এই যে রাস্তার নিচে যে আছে, নিচেও কিন্তু প্রচন্ড ভিড়, সব দিকেই লোক যাইতেছে রাস্তা এবং রাস্তার নিচ দিয়েও। এরা কিন্তু নামাজ ধরতে পারেনি, এরা শুধুমাত্র আসলো এখন। এখানে কিন্তু সামনেই রয়েছে পায়খানা এবং পেশাবখানা, তোমরা দেখতেই পারছো। সব জায়গা থেকেই কিন্তু প্রচন্ড ভিড়, দেখতেই পারছো পেশাবখানাতেও এতটা ভিড়। তোমরা অবশ্যই জানাবেন আমাকে যে ভিডিওটা ভালো হয়েছে কিনা। এটাই কিন্তু আমার জীবনের প্রথম ভিডিও, তাই এই ভিডিও নিয়ে কেউ হাসাহাসি করবেন না। হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব কিন্তু সবাই তোমরা করে দিও। জলদি করে দেখা হবে তোমাদেরকে নিয়ে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ কে লিয়ে আসসালামু আলাইকুম।